বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সব দলকে রাজনীতি করার সুযোগ দেওয়ার বক্তব্যের পর জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম প্রশ্ন তুলেছেন, এই সব দলের তালিকায় আওয়ামী লীগও আছে কিনা। তার সরাসরি প্রশ্ন, সব দলের মধ্যে কি আওয়ামী লীগও অন্তর্ভুক্ত? আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, বক্তব্য রাখতে দিতে চাই। দেশের রাজনৈতিক পরিবেশে যখন সংস্কার, অংশগ্রহণমূলক রাজনীতি এবং দলগুলোর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই সামনে এসেছে সব দলকে সুযোগ দেওয়ার বিষয়টি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বিএনপি মহাসচিবের বক্তব্যের ব্যাখ্যা চান। তিনি জানতে চান, মির্জা ফখরুল যে সব দলের কথা বলেছেন, সেখানে আওয়ামী লীগের অবস্থান কি। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, দেশে সুন্দর, সুষ্ঠু, সহনশীল ও উদারপন্থী রাজনীতি চান তিনি। সব রাজনৈতিক দল যেন তাদের বক্তব্য জনগণের সামনে তুলে ধরতে পারে, এমন পরিবেশ তৈরির কথাও জানান তিনি। মির্জা ফখরুলের এই বক্তব্যকে অনেকে বহুদলীয় গণতন্ত্রের স্বাভাবিক অবস্থান হিসেবে দেখছেন। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রশ্ন উঠছে, যেসব দলের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, তাদের রাজনৈতিক অধিকার কিভাবে নির্ধারণ হবে। সার্জিস আলমের প্রশ্ন মূলত সেখানেই। তার মতে, রাজনৈতিক অংশগ্রহণের কথা বলা হলেও আগে পরিষ্কার করতে হবে কোন দল কোন পরিস্থিতিতে এবং কোন শর্তে রাজনীতির মাঠে থাকবে। বিশ্লেষকদের মতে, এই বিতর্ক শুধু বিএনপি বা এনসিপির বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক কাঠামো, নির্বাচন এবং দলগুলোর ভূমিকা নিয়েও বড় প্রশ্ন তৈরি করছে। এখন দেখার বিষয়, সব দল বলতে বিএনপি মহাসচিব ঠিক কাদের বোঝাতে চেয়েছেন এবং এই ব্যাখ্যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক কোন দিকে যায়।